5টা রুম, এক রুমের ভিতরে আমি থাকলাম, আর বাকি 4 রুমের মধ্যে আমার সন্তান থাকলো, মা থাকলো, বাবা থাকলো, ভাই থাকলো, বোন থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব। যারা ছিল এরা ফাও ফাও ছিল, এদের কোনো হিসাব নাই, হিসাব দিবে তুমি একা। এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে, ভাইয়া সাবধান, ভাইয়া তুমি সুদের ব্যবসা কইরো না, সুদে টাকা আইনো না, সুদখোরের কাছে তুমি যাইও না, অল্প হলেও তুমি এর উপরে সবর করো, আল্লাহ বরকত দিয়ে দিবে। বড় ভাই কই চুপ থাক, তুই মাদ্রাসায় গেছো মাত্র, এখনই পণ্ডিতি কইরো না, এখনো কিন্তু বড় হুজুর হও নাই, চুপ কর, তুই বেশি কথা বলবি না। ছোট ভাই বলতেছে, ভাইয়া ও ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না, কেউ দিবে না, হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে। বড় ভাই কস কি তুই, আমি কষ্ট করে করে আইনা সবাইরে খাওয়াইলাম, আমার বিপদের সময় কেউ দাঁড়াবে না। কয় না, ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না, ভাতিজাও তোমার বিপদের সময় দাঁড়াবে না, আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না, আম্মাও দাঁড়াবে না, আমি তো দাঁড়াইমু না। ওই বড় ভাই কয় কস কি তুই, মাসের মাস তোরে বেতন দিই আমি? কয় যত বেতনই দেও, বিপদে যখন পড়বা আমি নাই। বড় ভাই কয় কস কি, আমার বউ? বলে বউ না। কয় দূর হর, আমি এত কষ্ট করে ফালতেছি, আবার বিপদে দাঁড়াইবো না? কত দুনিয়াতে পরীক্ষা করবা? বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি? কয় দুনিয়াতেই তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায়। কয় কেমনে বুঝবো? কয় তুমি মরা মানুষের বান্দইরা বিছানায় পড়ে যাইও, বাকিটা শুধু খালি শুনবা কে কি কয়। আচ্ছা ঠিক আছে। বড় ভাইরে ছোট ভাই নিয়ে যাইতেছে, বট গাছের তলে যাওয়া মাত্রই বড় ভাই পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইরে লাশ বানায়া বাড়িতে আইনা কান্না শুরু করছে, আব্বা ও ভাবি ও মা, কি রে কি হয়েছে? কই ভাইয়া মইরা গেছে। কেমনে? কয় জানি না, বট গাছের তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পড়ে গেছে। ও আব্বা গো কয়ে ছোট ভাই কাঁদতেছে, বড় ভাই মরে গেছে। ভাবি আইসা স্বামীর লাশের পাশে আইসা ভাবি কাঁদতেছে, এইভাবে তার বাতি যাওয়ায় কাঁদতেছে। সবাই তো কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে। ওই অবস্থায় সে বলতেছে, আব্বা একটু সময় আমাকে দিবানি? কেন? কয় আমি একটু হুজুরের কাছে যাব, মুফতি সাহেবের কাছে, জিন হুজুরের কাছে যাব, যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসবো। আমার মনে হয় ভাইয়ার দম আটকে আছে, এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি, কারণ বট গাছের তলে ঘটনাটা ঘটছে। আমি একটু পানি ভরা নিয়ে আসি, একটা ফু নিয়ে আসি। বাবা কইতা, বাবা তাড়াতাড়ি যা। ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায়। কি আর মাদ্রাসায়, হ্যাঁ তো নিজেই বড় হুজুর। ঘটনা তো হেই ঘটাইছে। কিছু দূর যাইয়াই ফেরত আইছে, আব্বা ফু পায়া গেছি। মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাইয়া দিছে, এমন এক তাবিজ শিখাইয়া দিছে, এমন এক সূরা শিখাইয়া দিছে, আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়ে যাব। ফু দেওয়া মাত্রই বাইয়া জিন্দা হয়ে যাবে, জিন্দা, কোনো টেনশন নাই। মুফতি সাহেব কয়ে দিছে। বাবা কইতে তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয়, আব্বা ফু দিমু, তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কয়া দিছে হুজুরে। কয় কি শর্ত? কয় হুজুর বলছে এই ফুটা ভাইয়ারে দেওয়া মাত্রই ভাইয়া জিন্দা হয়ে দাঁড়ায় যাবে, কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে। আর জীবিত মানুষটা ফু খাইয়া জীবিত থাকতে পারে, মারাও যাইতে পারে। এরপরে যদি ভাইয়ারে ফু দেই, ভাইয়া 100% জিন্দা হবে, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ও আব্বা, আমার ভাইয়া এত কষ্ট করে সংসার চালাইল, রক্ত পানি কইরা, হালাল হারাম না বুঝা, কত কিছু কইরা তোমাদেরকে খাওয়াইতেছে, পালতেছে ভাইয়ারে জিন্দা করার জন্য। বাবা গ, তোমার শরীরে ফুটা আমি দিমুনি, তোমার গায়ে আমি ফুটা দিমুনি। তুমি ফু খাইয়া বাঁচতেও পারো, জীবিত থাকতে পারো, তবে জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি, মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। ভাইয়ারে বাঁচাইতে আব্বা তোমার গায়ে ফুটা আমি দিমুনি। এমনি বাপে কয় রাখ, এর বউরে ডাক দে। বুঝছেন অবস্থা? কি কয়?
কয় রাখ। ছোট ভাই আব্বা তুমি যে মরে যাইবা এটা কিন্তু 100% না, সম্ভাবনা আছে, তবে বাইয়া যে জিতা হইব এটা 100%। আব্বা বাইয়ার লাগে কি তুমি এই রিক্সটা লইবা না? কয় রাখ রাখ। এর বউরে ডাক দে, আমি রিক্সে যেতে রাজি না। বাপে কি কয়? আমি রিক্সে যেতে রাজি না, বউরে ডাক দে। হে কানে কানে বাই মরানা জিতা, জোরে কোন না মরানা জিতা। বাপে যে কইছে আমি রিক্স লইতে রাজি না, এই কথা ভাইয়া শুনছেনি? হ্যাঁ, কানে কানে গিয়া কয় ভাইয়া শূন্য, খালি শুন ভাই তুমি। আর হেও আস্তে আস্তে কয় তুই দেখিস ফাঁকে দেনি কেউ আবার গরম পানি ডালে। কয় না না এই চিন্তা কইর না তুমি, আমি আছি, হয়তো খেয়াল রাখে, আমি সব শুনতেছি। বাবি ডাক দিছে, ও বাবি ভাইয়া ভালো হইব। মুফতি সাহেব হুজুর একটা ফু শিখায় দিছে, যদি ফুটা দেই ভাইয়া সরাসরি ভালো হয়ে যাবে, জিতা হয়ে যাবে, আর মরা থাকবে না। কিন্তু বাবি গ একটা শর্ত আছে গো বাবি, এই ফুটা কিন্তু একজন জীবিত মানুষের গায়ে দেওয়া লাগে। জীবিত মানুষ ফুটা খাইয়া মরতেও পারে, জীবিতও থাকতে পারে, তবে মরবার সম্ভাবনা কম, জীবিত থাকার সম্ভাবনাই বেশি। আব্বারে বলছিলাম ভাইয়ারে জীবিত করার জন্য ফুটা গায়ে দিমুনি, বাবা রাজি হয় নাই, তোমাকে ডাক দিতে বলছে। ও বাবি কত আদর করলো আমার ভাইয়ে গো, ঈদে ঈদে তোমারে শাড়ি কিনা দিল, যখন যা চাইছো তোমারে তা কিনা দেয়, কত স্বর্ণ কত অলংকার কত কিছু করলো, যা আবদার রাখছো সব ভাইয়া তোমারে কিনা দিছে গো বাবি। এই ভাইয়ার জন্য তুমি কি একটু রিক্স লইবানি? তোমার গায়ে আমি একটা ফুদি মুনি, তুমি যে মরবা এটা শিওর না, জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি। যেই মাত্র ভাবিনি কইছে ভাবি তোমার গায়ে ফুদি মুনি, এমনি ভাবি কয় রাখ, যেখানে আসো সেখানেই থাক, যে মরছে হে ওই মরুক। বুঝছেন অবস্থা? আর মরা বেটায় মনে মনে কয় খারা আমি জিতা হইয়া লই, আমি জিতা হইয়া লই, মরা বেটা ওই মরুক, বুঝাই মো। খানে খানে গিয়া কয় ভাইয়া শুনছনি? কয় শুনছি সব। বাতিজা মেট্রিক পরীক্ষার সময় মোটর সাইকেল চাইছো, ভাইয়া মোটর সাইকেল কিনা দিছে, আইএ পাস করলে তোমাকে প্রাইভেট কার কিনা দিবে, শর্ত লাগাইছে, কত কিছু তোমারে দিছে। মোবাইল চাইছো মোবাইল, টাচ মোবাইল চাইছো টাচ মোবাইল, মোটর সাইকেল চাইছো মোটর সাইকেল, কত কিছু তোমার আব্বাই তোমারে দিছে রে বাতিজা। এই বাবার জন্য তুমি একটু রিক্স লইবানি, তোমার মা তো রিক্স লয় না, তোমার দাদা লয় না, তুমি একটু রিক্স লইবানি। এত কষ্ট করে এত কষ্ট করে হালাল হারাম কোনো কিছু না বিচার কইরা তোমাদেরকে পালতেছে, দিতেছে, খাওয়াইতেছে। বাতিজা তখন কয় চাচা যেখানে আসো সেখানেই তুমি থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। নাও তখন চাচারে আব্বা ডাকে। এই মরা বেটা হঠাৎ করে জিন্দা হইয়া দিছে দৌড়, এক দৌড়ে মাদ্রাসা গিয়ে ওই বড় হুজুর ডেকে, হুজুর মাপ চাই হুজুর, তওবা করান, জীবনে আর সুদের টাকা ঘরে ঢুকাইতাম। আমার আমার বুঝ হয়ে গেছে কার জন্য আমি কি করতেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি যদি ঈমানের সাথে নেক আমল করো রে, এক নাম্বার পুরস্কার হলো হায়াতান তাইয়্যিবা। পুরস্কারগুলি একটু মনোযোগ দিয়ে শুনুন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন দুনিয়ার হায়াতের জীবনে আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব, তোমার রিজিকের ভিতরে আমি বরকত দিয়ে দিব, সুদের কাছে যাইবা না, মিথ্যা কথা বইলা ব্যবসা করবা না, কম রুজি হবে, ইনকাম তোমার কম হবে, লাভ তোমার কম হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বরকতের জীবন দান করব। কেমন বরকত? একটা ঘটনা শুনেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, খন্দকের যুদ্ধ, মদিনার চতুর্দিকে খাল খনন হইতেছে, আমার নবী নিজেও খাল খননের মধ্যে মগ্ন। 1500 সাহাবায়ে কেরাম নবীর সাথে মদিনার খাল খনন করেন। ওই অবস্থায় হযরত জাবের
নবীজির পাশে আইসা দেখেন নবীজির পেট পিঠে লাইগা গেছে, পাথর বেঁধে রাখছেন নবীজি। সোজা হইয়া আমার আপনার নবী দাঁড়াইতে পারেন না, আল্লাহর নবী সোজা হইয়া দাঁড়াইতে পারেন না। পেটের খোদায় জাবের জিজ্ঞেস করেন, নবী গো, ওগো নবী, সোজা হইয়া দাঁড়ান না কেন? নবী বলেন, জাবের, আজ 3 দিন হয়ে যায় নবীর পেটে কিছু নাই, আমি ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধে রেখেছি রে জাবের, এজন্য আমি সোজা হইয়া দাঁড়াই না। সোজা হইয়া দাঁড়াইলে পাথরটা খুলে পড়ে যায়। জাবের এক দৌড়ে বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে বলতেছেন, বিবি, ও বিবি, ঘরে কিছু আসেনি? আমার নবী, রহমতের নবী, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, আমার ঘরে যদি খানা থাকে গো বিবি, আর নবীর পেটে যদি পাথর থাকে, জবাব দিতে পারবো না, মালিকের দরবারে জবাব দিতে পারবো না। যেই নবী রহমতের নবী, যেই নবীর উসিলায় আল্লাহ পাক তোমারে আমারে খাওয়াইতেছে, এই নবী যদি না খায়া থাকে আর তুমি আমি খাই, জবাব দিতে পারবো না। বিবি গো, বলো না ঘরে কিছু আসেনি? বিবি তখনই ডাক দেয়া কয়, স্বামী গো, অল্প কিছু রুটি আর অল্প কিছু গোশত আছে, 4-5 জন মানুষ খাইতে পারবে। তুমি আল্লাহর নবীকে যা দাওয়াত দাও, দুপুর বেলা নবী যেন আমাদের বাড়িতে দাওয়াত রাখেন। জাবের দৌড় দিয়া নবীজির কাছে চলে গেলেন, যায়া নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। দিনের নবী, মায়ার নবী, একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না। আমার নবী দরদি নবী, উম্মতের দরদি নবী। হঠাৎ করে নবী উঁচা একটা পাথরের উপরে ওইটা নবী এলান দেওয়া শুরু করলেন, সাহাবীরা রে, যে যেখানে কাজের ভিতরে মগ্ন, আর তোমরা সামনে কাজ বাড়ায়ও না, একটা এলান আমার শোনো, তোমাদের ভাই জাবের আজ দুপুর বেলা তোমাদেরকে দাওয়াত করেছি। অথচ জাবের দাওয়াত দিছেন নবীকে একা, আর সাহাবী সংখ্যা হলো 1500, খানা আছে মাত্র 4 জন 5 জনের খানা, নবী দাওয়াত দিয়া দিছেন 1500। জাবেরের চোখগুলা বড় বড় হয়ে গেল, টেনশনে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। স্বাভাবিকভাবেই তো টেনশনে পড়ার কথা, আমি দাওয়াত খাওয়াবো 4 জন 5 জন, যদি খবর পাই আসতেছে 1000, তাহলে দাওয়াত বাড়িওয়ালার অবস্থা কি হবে? বাড়িওয়ালার অবস্থা হবে বাড়ি থেকে বাইকে চলে যাওয়া, ঠিক না? বাড়ি থেকে বাইকে চলে যাওয়া, ঘরে তালা দিয়ে চলে যাবে, আমি খাওয়াবো 4 জন 5 জন, আইতেছে 1000, এখন কি করব? আল্লাহর নবী দাওয়াত দিয়ে দিলেন 1500। জাবেরের চোখগুলা বড় বড় হয়ে গেল, দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন। আয়েশা বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, ও বিবি, সর্বনাশ হয়ে গেছে গো বিবি, তুমি তো আমাকে বলেছিলা নবীকে দাওয়াত দিতাম, আমি তো দাওয়াত দিয়েছি, কিন্তু মায়ার নবী তিনি তো একা একা দাওয়াত খাইতে আসতে পারেন না। নবীজির সাহাবী ছিলেন নবীর সাথে 1500, নবী তো 1500 সাহাবীর দাওয়াত দিয়া দিছি। ও বিবি, এখন বলো কি করি, এখন বলো কি করি? হাই 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 হাই, কত বড় পেরেশানি। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তিনি কি পরিমাণ বুদ্ধিমতী নারী ছিলেন, দেখেন কি পরিমাণ ইয়াকিন ছিল তাদের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি। বিবি সাহেব বলতেছে, স্বামী গো, ও স্বামী, টেনশন করো কেন, টেনশন করো কেন, একটা কথার জবাব দাও, নবীকে দাওয়াত দিয়েছে কে? হযরত জাবের বলেন, নবীকে দাওয়াত তো আমি দিয়েছি। বিবি সাহেব বলতেছে, তো 1400 আর 1500 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে কে? জাবের বলেন, 1500 সাহাবীকে আমি দেই নাই, দাওয়াত দিয়েছেন মায়ার নবী। এমনি জাবেরের বিবি বলে, তাহলে আল্লাহর কসম কোনো টেনশন আমাদের নাই, নবী যদি নিজের জবানে 1500কে দাওয়াত দিয়া থাকেন, তুমি না দিয়া থাকো, তাহলে আমার নবীর জবানের ইজ্জত আল্লাহ কেমনে রাখবে, এটা আল্লাহ ভালো বুঝবে। কারণ আশিক আর মাশুকের এখানে খেলা শুরু হয়েছে। নবী হলেন আশিক, আল্লাহ হলেন মাশুক। আশিক বলে ফেলছে, এখন আশিকের কথার দাম মাশুক কেমনে রাখবে সেটা তিনি বুঝবেন। তোমার আমার টেনশন নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। কত সুন্দর জবাব, কত সুন্দর বুদ্ধি।
মহিলাদেরও বুদ্ধি আছে। আপনাদের ঘরে যে বিবি সাহেবেরও বুদ্ধি আছে। আপনি যদি মনে করেন যে আপনার ম্যাডামের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এটা ঠিক হবে না। নবী বলেন ঘরের সমস্ত কাজ বিবির সাথে পরামর্শ করে করো, এটা নবীর সুন্নত। ঘরের কাজ যদি স্ত্রীর সাথে পরামর্শ করা হয়, আল্লাহ পাক এই কাজের মধ্যে বরকত দেয় এবং বিবি সাহেবের মনটা খুশি হয় যে আমার স্বামী দুই একটা কথা আমাকে জিজ্ঞেস করে, আমার সাথে পরামর্শ করে। সিদ্ধান্ত নেবেন আপনি, যা করবেন আপনি, কিন্তু পরামর্শ নেবেন স্ত্রীর কাছ থেকে। পরামর্শে মাঝে মাঝে স্ত্রী ভালো পরামর্শও দিবে। যদি ভালো পরামর্শ দেয় এই পরামর্শ মোতাবেক কাজ করবেন। যদি বুঝেন না তার পরামর্শ মতো কাজ করতে পারবেন না, আপনি ভিন্নভাবে কাজ করবেন, করেন, তাও অসুবিধা নাই। কিন্তু পরামর্শ, তার একটা মত নেওয়ার কারণে আল্লাহ আপনার এই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। যদিও এই কাজে সফলতা কম ছিল, আল্লাহ স্ত্রীর পরামর্শ নেওয়ার খাতিরে এই কাজে আল্লাহ পাক আপনার এই কাজের মধ্যে সফলতা দিয়া দিবে। এটা স্ত্রীর সাথে পরামর্শ করার গুণ। আর হাজিরিন, আর বলি কেমনে বলি, আমাদের দেশে মহিলাদের বুদ্ধি নাই। বুদ্ধি না থাকলে দেশ চালায় কে? পুরুষ এটা মহিলা? আপনাদের এলাকাতে নাকি? আমরা যখন সৌদি গেলাম তো আমি আল্লাহ পাকের অশেষ দয়ায় 10, 11, 12 তিনবার গেলাম। তো একজন আমারে জিজ্ঞেস করে, সৌদির এক শায়েখ, সে আমাকে আরবিতে বলতেছে এই বাড়ি কোথায়? তো ওদের তো ভাষাই এরকম, এটা তো আপনারা বুঝবেন না। আরবিতে ভাষাটাই, আরবিতে আপনিও নাই তুমিও নাই, সব আন্তা, সব এক ক্যাটাগরি। বাড়ি কোথায়? আমি বললাম বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ? আমারে কয় কি শুনবেন, কয় তোমাদের বাংলাদেশে পুরুষ মানুষ আসেনি? আমি মনে মনে কই মা এই বেজুইতে বাবা থেকে। আমি বললাম আমারে কি তোমার বেটি মনে হয়? আমারে মহিলা মনে হয়? আমি যে পুরুষ দেখো না? কয় না, এই জন্য বলি না, এই যে বলতেছি এই জন্য যে তোমাদের পুরুষ কই, মহিলা একজন নামে আরেকজন উঠে, পুরুষ মানুষ কোথায়? প্রশ্ন এটা থাকেনি না? থাকে না? আমরা বলি না, আমরা মন্দ বলবো না, আমরা খারাপও বলবো না। তবে এটুকু বলি যে মহিলাদের বুদ্ধি আছে। দেশও চালাইতেছে আমাদের মহিলায়। আপনার ঘরের ম্যাডাম, তার একটু মূল্যায়ন করবেন, তার একটু দাম দিবেন, তার একটু আদর করবেন, তার একটু কদর করবেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। ওয়ারিফুহুন্না বিল মারুফ। নবী বলেন স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, স্ত্রীদেরকে মায়ার সুরে ডাক দিও, স্ত্রীদেরকে মায়া করো। মাঝে মাঝে ঘরের কাজ, সব কাজে পরামর্শ নিও। তার পরামর্শ ভালো লাগলে পরামর্শ মতো কাজ করো, সে তার অন্তরটা শান্তি পাবে। দোয়া করবে, আল্লাহ আমার আব্বা আম্মা আমার একটা ভালো জায়গায় বিয়ে দিছে, আমার স্বামী আমাকে মায়া করে, ঘরের কাজ করবে, আমার সাথে পরামর্শ করে। আর যদি আপনি ঘরের কাজ সব একা একা করেন, স্ত্রীকে কিছুই না বলেন, সে কষ্ট পায়। হায় রে, আমারে কোথায় আব্বা আম্মা বিয়ে দিল, আমার ডিউটি শুধু পাক করে, বড় করে উঠতেই দেয় না, আমারে ঘরের সদস্যই মনে করে না, আমারে ঘরের সদস্যই মনে করে না। আপনি স্বামীর কোনো আচরণে স্ত্রী যদি কষ্ট পায় আর এক ফোঁটা চোখের পানি তার মাটিতে পড়ে, এটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয় এবং এই মামলা বড় জটিল মামলা। হাসরের মাঠে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। স্ত্রীর চোখের পানির ফুটার মামলা। স্ত্রী যদি বলে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, ঘরে আমার পক্ষে কেউ ছিল না, আল্লাহ আমার উপরে জুলুম হতো, আমার উপরে নির্যাতন হতো, মানসিক টর্চার, শারীরিক টর্চার আমার উপরে হতো, এই মামলা যেই স্বামীর উপরে থাকবে সে আল্লাহর আদালতে মাপ পাবে না। এজন্য আল্লাহর দোহাই, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী কেমন বুদ্ধিমতী নারী, তিনি বলেন টেনশন নাই, যাও আল্লাহর নবীকে নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। হযরত জাবের আল্লাহর নবীর কাছে চলে আসলেন, এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবীরা কোথায় গো নবী, চলুন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন। জাবের নবীজির পাশে আসেন না, একটু দূরে দূরে থাকতেছেন। টেনশন টেনশন হবেই তো টেনশন, কারণ টেনশন করার বিষয়। যদিও তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু সামনের সময়টা কেমন হয় রে, কেমন হয়? দাওয়াত খাওয়াইতে বসাইলে পর খানা থাকবে কি না, নবী খানা পাবে কি পাবে না, আমি নবীকে আগে খাওয়াবো নাকি পরে খাওয়াবো, আমি যদিও আগে খাওয়াইতে চাই আমার নবী আগে খাবে কি খাবে না, যদি সাহাবীরা আগে খায় নবী তো খানা পাবে না। জাবেরের বহুত বড় টেনশন মাথার মধ্যে কাজ করতেছি। ওই অবস্থায় নবী তাকে দেখেন, জাবের
টেনশনে তার চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে। নবী ডাক দিয়া বলেন, জাবের আমি নবীর কাছে আসো। নবী ডাক দিয়া কাছে আনলেন। আইনেই নবী কানে কানে ডাক দিয়া বলেন, জাবের রে, টেনশন করো না, আমার আল্লাহ জানায় দিছে আজ তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ বহু রকমের বরকত দিয়া দিবে। এ যাবে, আমি নবী নিজের থেকে কিছু বলি না রে, আমি তো আমার আল্লাহর কাছ থেকে ইশারা পায়া বলছি। যদিও তোমাদের খানা কম, কিন্তু এই কম খানার ভিতরে আল্লাহ পাক অনেক অনেক বেশি বরকত দিয়া দিবে, টেনশন করো না। জাবেরের মনটা খুশি হয়ে গেল। আল্লাহ নবীকে নিয়ে জাবের নাতনিদের বাড়িতে হাজির হয়ে গেলেন। মায়ার নবী তখন ডাক দিয়া বলেন, জাবির কই তোমার রুটির পাতিল, গোশতের পাতিল, আমি নবীর কাছে আনো। জাবের যখন গোশতের পাতিল, রুটির পাতিল নবীর কাছে আনলেন, নবীজি তখন গোশতের পাতিলের ডাকনা সরাইয়া, রুটির পাতিলের ডাকনা সরাইয়া মুখের একটু পবিত্র লব লাগায়া দিলেন, আর ডাকনাটা নবী নিজের হাতেই লাগায়া দিলেন। এরপরে নবী ডাক দিয়া বলেন, যাবে ও যাবে, শুধু রুটি নিবা আর নিবা, গোশত শুধু নিবা আর নিবা, কখনো ডাকনা উঠায়া তুমি দেখবা না কি পরিমাণ রুটি আর গোশত এখনো বাকি আছে। একবারও তুমি ডাকনা উঠাইবা না, উঠাইবা না রে যাবে, শুধু তুমি নিবা, দেখবা না। এই বইলা যাবে যেই মাত্র নবীকে বললেন, নবী গো, আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান, আপনি একটু বসেন গো নবী, আপনি প্রথম চান্সে বসে যান, কারণ আমি আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য আয়োজন করেছি। ওগো নবীজি, আপনি আগে বসুন। কিন্তু মায়ার নবী বলে, যাবে আমাকে নিয়ে তুমি টেনশন করো না, আজ আমি তোমার বাড়ির মেহমান নই, তোমার বাড়ির মেহমান হলো আমার ১৫০০ সাহাবী। আমি হলাম আজকে মেজবান, আমি হলাম তোমার মতো বাড়িওয়ালা। আমি খানা খাওয়াবো আর আমার সাহাবীরা খানা খাবে, সবাই খাওয়ার পর যা থাকবে তুমি আর আমি খাবো। এতে করে যাবে রে, টেনশন কমলো না আরো বাড়লো, কমলো না বাড়লো আর বাড়লো। হাই রে, নবী কি বলে, মাত্র 4 জনের খানা, খানা খাইবে ১৫০০ সাহাবীরা খানা খাওয়ার পরে যা থাকবে, এরপরে নবী নাকি খানা খাবে। হায়, খানা থাকবে কি থাকবে না, টেনশন। এই অবস্থায় নবীজি বলেন, যাবে আমার 500 সাহাবীর তুমি বসায় দাও। 500 সাহাবীর বসায় দেওয়া হলো। আল্লাহর নবী তিনি মাসকাট নিয়ে হাঁটেন, আর নবী বলেন, যাবের এই জায়গায় আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো গোশত দাও, আরো রুটি দাও। এইভাবে নবীজি একজন একজন করে দেখেন, আর জাবেরকে বলেন দেওয়ার জন্য। জাবের তিনি দিতেছেন আর নবী দেখতেছেন। এই ভাইয়েরা দেখতে 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 1500 সাহাবীর খানা শেষ হয়ে গেল। 1500 সাহাবী 3 বারে 500 কইরা বসানো হলো। একবারও আমার নবী বসেন নাই, জোরে কোন সুবহানাল্লাহ। নবী প্রতিবার ডাক দিয়া বলেন, যাবে সব শেষে আমি খানা খাবো, যা থাকবে তুমি আর আমি খাবো, তুমি আর আমি খাবো, তুমি ডাকনা উঠাও না, শুধু খানা নিতে থাকবা, খানা নিতে থাকবা, নিতে থাকবা। ভাইয়েরা বন্ধুরা, ১৫০০ সাহাবী খানা খাওয়ার পর জাবের টেনশনে পড়ে গেলেন। হায়রে, এখন তো আমি আর নবী বাকি, জানি না পাতিলের মধ্যে গোশত আছে না নাই। যদি পাতিলের মধ্যে গোশত না থাকে, আমার নবীর জন্য আমার যে কোনো মূল্যে খানা পাকাইতে হবে। হায়রে, জানি না আসেনি না নাই। জাবের মনের মধ্যে আর তিনি ধৈর্য ধরতে পারলেন না, দৌড় দিলেন পাতিলের দিকে দেখার জন্য। গোশতের পাতিলের দিকে দৌড়। নবীজি টের পাইলেন জাবের দৌড়াইতেছে, পাতিলে গোশত আছে না নাই দেখার জন্য। নবী ডাক দিয়া কই, যাবে খবরদার ঢাকনা উঠাইও না। কিন্তু জাবের আর বাধা মানলেন না, তিনি যাইয়া ঢাকনাটা উঠায় ফেললেন। ঢাকনা উঠা জাবের দেখেন, শুরুতে যেই পরিমাণ গোশত ছিল
ওই পরিমাণ গোশত এখনো আছে, এক জাররা পরিমাণ কমে না। গোশত কমে নাই, রুটিও কমে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, জাবের তুমি কি ভুল করছো রে? তুমি যদি ডাকনা না উঠাইতা, তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ এমন বরকত আল্লাহ দিছিল, মদিনার সমস্ত মানুষে যদি আজ তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো, তবুও তোমার খানার বরকত কমতো না। কিসের আর ১,৫০০ আর ২,০০০, হাজার হাজার মানুষও যদি আজ খাইতো, বরকত কমতো না। এজন্য বলি, বরকত এটা সংজ্ঞা দেয়া বুঝাইবার বিষয় না, এটা ধৈর্য দেখাইবার বিষয় না। এটা বুঝতে হয় আমার ঘরের ভিতরে বরকত আসবে। এক লোক ৫০,০০০ টাকা মাসে কামাই করে, এরপরে ঘরে বরকত নাই, মাস শেষে দেখা যায় ঋণ থাকে। আরেকজন ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার উস্তাদ, ৫,০০০ টাকা বেতন, এরপরও আলহামদুলিল্লাহ মাস শেষে কোনো ঋণ নাই। আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? সমাজের ভিতরে যে মানুষটা হালাল তরিকায় ব্যবসা করবে, ব্যবসার মধ্যে ভেজাল করবে না, আজান হলে মসজিদে যাবে, এরপরে মা বাবার সাথে ভালো আচরণ করবে, আলেম উলামাকে শ্রদ্ধা করবে, আর ওজনে সঠিক ওজন দিবে, সুদের ধারে কাছে যাবে না, সুদখোরের সাথে কোনো সম্পর্কও রাখবে না, এই লোকটা মাস শেষে দেখা যাইতে পারে তার লাভ কম হয়েছে, কিন্তু আল্লাহ পাক এই অল্প লাভের মধ্যে এমন বরকত দিবে, যে বরকত লক্ষ টাকা লাভ কইরাও কেউ পাবে না। বুঝে আসছে ভাই? আহা, সমাজে এমন বহু চিত্র আছে, আমরা দেখি লাখ টাকার উপরে মাসে বেতন পায়, ফ্যাক্টরির মালিক করে, চাকরি করে, কিন্তু মাস শেষে দেখা যায় মুদির দোকানে ১০,০০০ ঋণ পড়ে রয়েছে, মাছের দোকানে ৫,০০০ ঋণ, এমনকি সেলুনওয়ালাও তার কাছে টাকা পায়। আসেনি না নাই? মা চুলটা কাটতে চুলের টাকাটা দেয় না সেলুনওয়ালারে, মাস শেষে বেতন পায় ১ লাখ। চারদিকে মানুষে খালি কয় টাকা পায়। আরেকজন মানুষ সামান্য একটা ব্যবসা করে, একটা মুদির দোকান, সামান্য একটা টং, সামান্য একটা পানের দোকানদারি করে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করে ব্যবসা করে, আল্লাহরে ডরায় ব্যবসা করে, আল্লাহর ভয় অন্তরে রেখে ব্যবসা করে, দেখা যায় তার কাছে কেউ কোনো টাকাও পায় না, ঋণের জন্য তার বাড়িতে লোকও আসেনি না নাই? হ্যাঁ ভাইয়েরা আমার, এজন্য ব্যবসায়ী ভাইরা, এত সুন্দর উদ্যোগ আপনারা নিছেন, আল্লাহর দোহাই, ব্যবসা বহুত বড় নবীর সুন্নত, বহুত বড় সুন্নত। ৬০ ভাগ রিজিক নবী বলেন আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে, আর ৪০ ভাগ রিজিক আল্লাহ বাক্যে দিছে চাকুরিজীবীর এবং ফসলাদি ক্ষেত খামারের মধ্যে, আর চাকরি বাকরির মধ্যে ৪০ ভাগ, আর ৬০ ভাগ রিজিকি আল্লাহ পাক ব্যবসার মধ্যে দিয়ে দিছে। কোন ব্যবসায়ী? যে ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করবে, সত্য কথা বলবে, মাপে কম দিবে না, আজান হলে আজানের গুরুত্ব বুঝবে, মা বাবাকে ভালো আচরণ করবে, বাপ মার সাথে ভালো আচরণ করবে। হযরত মূসা আলাইহিস সালামের জামানার একটা ছোট্ট ঘটনা বলে শেষ দিচ্ছি। অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? পিছনে ভাইরা অসুবিধা হইতেছে? মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ জান্নাতে বন্ধু হবে কে? আল্লাহ কয়, বাজারে যাও, গিয়া দেখো গোশত বেচে কসাই, এই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ৩০০০ বার যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন, সেই মূসা নবী কয়, আল্লাহ জান্নাতে বন্ধুকে হবে, সাথীকে হবে? আল্লাহ বলে বাজারের কসাই। মূসা নবী রওনা দিয়া দিয়েছেন ওই কসাইকে দেখার জন্য। নবীর সুরত চিনে না, মূসা নবীর সে কোনোদিন দেখে নাই। মূসা নবী আল্লাহর কাছ থেকে ঠিকানা লয়ে এলিছে, আল্লাহ কোন বাজারের কোন কসাই, অমুক বাজার অমুক কসাই। তিনি চলে আসছেন কসাইয়ের কাছে, সাধারণ মানুষের বেশ ধরে বলতেছেন, ভাইয়া আজ আমি আপনার বাড়ি মেহমান হতে চাই, আমাকে নেবেন? কয় ঠিক আছে, অসুবিধা নেই, চলেন, এটা তো আমার খুশনসিব। কারো বাড়িতে যদি মেহমান যায় তাহলে মনে রাখবেন, মূসা নবী একদিন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যদি কারো উপরে খুশি হও, তখন তুমি তার উপরে যে খুশি, এটার আলামত কি? আল্লাহ বলে, তার বাড়িতে আমি মেহমান পাঠাই। আর আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কারো উপরে খুশি, এর আলামত কি, এর লক্ষণ কি? আল্লাহ বলে, আমি তার বাড়িতে মেহমান পাঠাই। যার বাড়িতে মেহমান পাঠাই বুঝবা আমি আল্লাহ তারে ভালোবাসি, আমি তার উপরে খুশি। জানতেন কথা নয়, মেহমানদারি করা। এজন্য মেহমান আসলে মন খারাপ করবেন না, মেহমান বরকত লয়ে আসে, রহমত লয়ে আসে। মেহমানের কদর করা, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা,
নবী বলেন তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও, রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, তুমি যদি আরো বেশি রিজিক চাও, মেহমানের কদর করো, বেশি বেশি মেহমানদারি করো, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আর আমরা মেহমান আসলে পরে মাঝে মাঝে মন খারাপ করি, ঠিক না? তবে আলহামদুলিল্লাহ গরিবের বাড়িতে মেহমান গেলে পরে গরিব কষ্ট পায় না, গরিব খুশি হয়। গরিবের বাড়ি ধনী লোক গেলে পরে গরিব খুব খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে গরিব গেলে ধনী মন খারাপ করে। কথাটা মনে হয় ঠিক বললাম না, নাকি ঠিক? ঠিক। গরিবের বাড়িতে ধনী লোক গেলে গরিব খুব খুশি হয়, হাতির পা পড়ছে, কি খুশি, কি খাওয়াইবো কি না। কিন্তু এই গরিব লোকটাই যদি ওই ধনী লোকের বাড়িতে যায়, সে মন খারাপ করে। মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা, আমার যে বান্দার উপরে আমি আল্লাহ খুশি, এর আলামত হলো আমি তার বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবী বলেন, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। কসাই বলে, আসেন হুজুর, আসেন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন। জয়া মুসা নবী দেখতে পেলেন লোকটা এই যে গোশত, কিছু গোশত নিয়ে পাকাইলো, পাকাইয়া গোশতটা সে একটা প্লেটের মধ্যে লইয়া ঝুপড়ির ভিতরে পালঙের মধ্যে একটা বৃদ্ধা মহিলা শুয়ে রইছে, তারে উঠাইয়া কুলের মধ্যে বসাইয়া গোশতের ঝোলটা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। একটা মা তার সন্তানকে যেইভাবে কুলে বসায় বসায় শিশুকালে খাওয়ায়, এইভাবেই কসাই মানুষটা, এই বৃদ্ধা মহিলা তার মা, এই মাটারে কুলে বসাইয়া শিশু বাচ্চার মতো খাওয়াইতেছে। মুসা আলাইহিস সালাম দেখলেন মহিলাকে চিনেন না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, ভাই এই মহিলা কে, কি তার পরিচয়? আর বিড়বিড় করে কি যেন বলল, কি বলল? লোকটায় কয়, ভাই আপনাকে চিনি না, আপনি আমার বাড়ির মুসাফির, মেহমান। ইনি আমার মা, অনেকদিন যাবত আমার মা বিছানায়, আমি বাজার থেকে আইসা এই গোশত আমি পাকাইয়া আমার বাচ্চাগুলিরে আগে খাওয়াই না, আমি ওই খানাটা সবার আগে আমার মারে আমি খাওয়াই। বাচ্চাগুলি খোদার যন্ত্রণায় যদি ছটফট করে, তবুও বাচ্চাদেরকে আগে দেই না, সবার আগে আমি আমার মারে খাওয়াই। মারে খাওয়ানোর পর যেই খানাটা থাকে সেটা আমি আমার বাচ্চাদেরকে দেই। কয় বুঝলাম তো, কিন্তু ইনি কি দোয়া করলেন? কয় আমার মা প্রতিদিন খানা খাওয়ানোর সময় দুইটা দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে দুনিয়াতে তুমি রিজিকের ভিতরে বরকত দিও। আরেকটা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। ভাই মুসাফির, আমার মার দুটা দোয়ার একটা দোয়া কবুল হয়ে গেছে। আমি দিন দিন আমার ব্যবসার ভিতরে বরকত পাইতেছি। যখন সুবহানাল্লাহ, আমি ব্যবসা করি কিন্তু মার সেবা, বাবার সেবা করি। আমার মারে কষ্ট দেই না, বাবারে কষ্ট দেই না। মা অন্তর থেকে দোয়া করে, বাবা অন্তর থেকে দোয়া করে। এজন্য ব্যবসার ভিতরে আল্লাহ দিন বদিন আমার তরক্কি, উন্নতি দান করেছে। আরেকটা দোয়া মার কবুল হলো কিনা আমি জানি না। জান্নাতে মুসা নবীর সাথে আমার বন্ধুত্ব হবে কিনা আমি জানি না। এইবার মুসা নবী চোখের পানিটা ছাইরা কয়, ভাই রে, এ ভাই আমার পরিচয়টা তুমি জেনে নাও। আমি কোনো অচেনা মুসাফির নই, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। তোমার আম্মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুইটা দোয়ার প্রথম দোয়া তো কবুল হয়েছে, তুমি দেখছো। দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি আল্লাহকে জানতে চাইছিলাম, মালিক জান্নাতে বন্ধু কে হবে? আল্লাহ তোমার কথা বইলা দিছে, অতএব তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল। জান্নাতে তুমি আমার বন্ধু হবে। এজন্য বলি যুবক,
ব্যবসা বাণিজ্য করো, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আল্লাহ ব্যবসার মধ্যে দিন দিন উন্নতি দান করবে। কারণ বাপ মা হলো পাওয়ার হাউস। বাপ মার দোয়া যদি অন্তরে থাকে, সন্তানের দুনিয়ার জিন্দেগি আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দেয়। দিন বদিন আল্লাহ তারে আগায় নেয়। আর দুনিয়াতে যদি বাপ মার বদদোয়া থাকে রে যুবক, যত উন্নতি তুমি দেখো, কিন্তু তুমি দেখতেছো আগাও, বলো তো তুমি পিছাও। তুমি দেখতেছো তুমি আগাও, আর আল্লাহ দেখে তুমি পিছাও। লেখাপড়ার উন্নতি পাবা না যদি মার দোয়া না থাকে, বাবার দোয়া না থাকে। বাইজিদ বুস্তামি ছোট্ট বালক, মায় পানি চাইছে, পানি লইয়া আসতে আসতে মা ঘুমায় গেছে। শেষ রাত পর্যন্ত মার মাথার পাশে ছোট্ট বালক বাইজিদ মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ানো, সারা রাত পড়তেছে বাইজিদ, কালকে পরীক্ষা। কিন্তু পড়ালেখা বাদ দিয়া মার মাথার পাশে গ্লাসে পানি নিয়ে বাইজিদ দাঁড়ানো। শেষ সাথে মার ঘুম ভাঙলো, দেখে ছোট্ট বাবু বাইজিদ মাথার পাশে দাঁড়ায় শীতে কাঁপতেছে। মা উঠে কই, বাবা তুমি এখানে শীতে দাঁড়ায় কি করো? আম্মা পানি লইয়া আইতে আইতে তুমি ঘুমায় গেছো। মা কই, বাবা ডাক দিলি না? বাইজিদ কান্দে, মা গো ডাক দিলে তোমার ঘুম ভাঙবে, তোমার কষ্ট হবে, এজন্য আমি ডাক দেই নাই। আমি মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় রইছি। আমার আম্মার যখন নিজের ইচ্ছায় ঘুম ভাঙবে, আবার আমি তারে পানি দেব। সাথে সাথে মা টান দিয়ে বুকে জড়ায় হাত দুইটা বাড়ায় দিছে। আল্লাহ, আমার এত ছোট বাচ্চা এতটা মায়ের খেয়াল রাখলো, আমি মায়ের এতটা খেয়াল রাখলো। আল্লাহ, তোমার দরবারে হাত দুইটা বাড়াইছি, আমার বাইজিদরে দেওয়ার মতো আমি মার হাতে কিছুই নাই, আছে শুধু দুইটা হাত। তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম। জগতের ওলি বানাইলে আমি মা খুশি না, সমস্ত ওলিদের সর্দার বানায় দিও। সাথে সাথে আল্লাহ কবুল করে নিছে। খালি ওলি না, জগতের সর্দার বানাই দিছে, ওলিদের সর্দার। এজন্য যুবক, পড়ালেখায় যদি উন্নতি চাও, মার কথা মাইনা চলল, বাবার কথা মাইনা চলল। বাপ মা কোনোদিন তোমার ক্ষতি চায় না, খারাপ চায় না। যখন যা কয় রে যুবক, তোমার ভালোর জন্য কয়। আজ বুঝবা না, বুঝবা একদিন, যেদিন তুমি নিজে বাবা হইবা, নিজে যেদিন সন্তান পাইবা, ওই দিন নিজে বুঝবা বাপ মা তোমার জন্য কতটা ভালো চাইছিল। এজন্য বলি, আমার ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করেন আমার নবীর সুন্নত তরিকায়। আর ব্যবসা করা অবস্থায় নামাজের যেন কোনো ত্রুটি না হয়। যদি নামাজের জামাতটা তরক হইয়াও যায়, অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা টাইম মতো আবার অজু কইরা তুমি তোমার দোকানের মধ্যেই নামাজটা আদায় করে নাও। যদি তুমি এইভাবে আদায় করো আর এইভাবে মানো, পুরা ব্যবসার টাইমটাও আল্লাহ নেক আমলের ভিতরে গণ্য করে। তোমার দুনিয়ার পুরস্কার হলো পবিত্র জীবন, শান্তির জীবন, বরকতের জীবন আল্লাহ তোমাকে দান করবে। আর পরকালের জীবনের পুরস্কার হলো আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। পুরস্কার হলো দুইটা, একটা হলো দুনিয়াত নগদ, আরেকটা হলো পরকালে বাকি। দুনিয়ার নগদ পুরস্কার হলো আল্লাহ বলে, তোমারে বরকতের জীবন আমি দিব, ঘরের শান্তি দিয়ে দিব। বাপ ভাইয়ে, বাপ বেটায় শান্তি, বাপ বেটায় দ্বন্দ্ব থাকবে না, মহব্বত, ভাইয়ে ভাইয়ে মহব্বত থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবে, প্রতিবেশীর সাথে তোমার ভালো সম্পর্ক থাকবে, পাশের দোকানদারের সাথে তোমার ভালো সম্পর্ক আল্লাহ করায় দিবে, যদি তুমি ইমানের সাথে নেক আমল করে চলো। আর যদি এটা হলো দুনিয়ার নগদ পুরস্কার। আর পরকালের জীবনে আল্লাহ বলে, যা আমল করছো এর চেয়ে ডাবল পুরস্কার আমি দান করবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইমানের সাথে নেক আমল করার ইচ্ছা কার কার আছে? হাত উঠে আল্লাহকে দেখান। নামাজ সাইরা না নামাজ পইরা? 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আমরা রেগুলার পড়ব, জামাতে যাইয়া। নিয়ত সবার পাক্কা ইরাদা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ